কে বলে দার্জিলিংয়ে ঠান্ডা নেই? দার্জিলিং কিন্তু সিকিমের ফিল পাচ্ছি। এই হলো মহাকাল মন্দির, অনেকটা উপরে। বেশ কিছু মানুষ কিন্তু এই মেল মার্কেটে এসে নিজেদের মতো করে টাইম পাস করছে। দার্জিলিং এসে এই জায়গায় ফটো বা ভিডিও না তুললে নাকি দার্জিলিং আসাই বৃথা। দার্জিলিং পাহাড় বলতে আমাদের মনে সব থেকে প্রথম যে জায়গাটা প্রতিচ্ছবি ভেসে ওঠে সেটাই হলো দার্জিলিং। এই দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলের নর্থার্ন পার্টে হিমালয় ফুটহিলসে অবস্থিত ইন্ডিয়ার অন্যতম একটি ফেমাস হিল স্টেশন। এই শহর মূলত জনপ্রিয় এখানকার ঠান্ডা আবহাওয়া, মেঘে ঢাকা পাহাড় আর দূরে দাঁড়িয়ে থাকা শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্যের জন্য। এখানকার ভাইবস অন্যান্য হিল স্টেশনগুলোর থেকে একটু আলাদা। চারদিকে ব্রিটিশেরা বিল্ডিংস, টয় ট্রেন, ছোট ছোট ক্যাফেজ, মনেস্ট্রিজ আর সবুজ চা বাগান, সব মিলে এখানে একটা কাম বাট লিভলি চাম আছে। আর হ্যাঁ, দার্জিলিং এর চা এটা তো বিশ্বের অন্যতম বলেই ধরা হয়। আর এখানকার লোকাল মার্কেটে শীতের জামা কাপড় খুব ইজিলি আর সস্তায় পাওয়া যায়। ওভারঅল দার্জিলিং মানে ঠান্ডা আবহাওয়া, পাহাড়, কুয়াশা আর একটা পিসফুল হিল টাউন ভাইবস। আর আজকের আমাদের সফর সেই শহরটাকে আরো একটু কাছ থেকে নিজের মতো করে এক্সপ্লোর করার। চলো তাহলে শুরু থেকে শুরু করি আজকের আমাদের সফর। আজ 13 ডিসেম্বর 2025, সময় 3:50। শুরু করছি আরও একটা নতুন সফর। আজ চলেছি আমার ফার্স্ট লাভ পাহাড়ের ডাকে সাড়া দিতে। আর আজ সাক্ষাৎ হবে দ্য কুইন অফ হিলস, পাহাড়ের রানী দার্জিলিংয়ের সাথে। তো চলো, হাওড়া স্টেশনে চলে এসেছি আর 15 নম্বর প্ল্যাটফর্মে আমাদের সরাইঘাট এক্সপ্রেস দিয়েও দিয়েছে। চলো উঠে গিয়ে বসি, তারপর বাকি কথা হচ্ছে। আর আজ আমরা যাত্রা করছি 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসে। এই ট্রেন বিকেল 4:05 হাওড়া থেকে ছেড়ে ঠিক 9 ঘন্টা পর রাত্রি 1:05 পৌঁছবে নিউ জলপাইগুড়ি জাংশনে। আর এই মাস্ক করার পিছনে অনেক স্টোরি আছে, পরে কখনো বলবো। দেখতে পাচ্ছ কেন? আর কিছু আমি বলতে চাইছি না এই মুহূর্তে। তো চলো ট্রেনে উঠে গিয়ে বসি, তারপর বাকি কথা হচ্ছে। এই হলো S7 কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টে আমাদের সিট রয়েছে, স্লিপার ক্লাস। ঘড়িতে টাইম 4:10। আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস 5 মিনিট লেটে যাত্রা শুরু করলো হাওড়া থেকে। এই ট্রেন ছাড়াও NJP পর্যন্ত অনেক কোটি ট্রেন চলে, কিছু হাওড়া থেকে, কিছু শিয়ালদা থেকে আর কিছু কলকাতা স্টেশন থেকে। তাদের মধ্যে থেকে জনপ্রিয় কয়েকটি ট্রেনের টাইম আর নাম স্ক্রিনে অ্যাড করে দিলাম। তাছাড়াও যারা ট্রেন জার্নি পছন্দ করো না বা টিকিট পাচ্ছ না, তাদের জন্য ওভারনাইট বাস সার্ভিস রয়েছে। 12 ঘন্টার মধ্যে ধর্মতলা থেকে পৌঁছে দেয় শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। টিকিট অ্যারাউন্ড 1000 থেকে 1200-র মধ্যে পড়ে। ঘড়িতে টাইম 6:38। আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতনে। আর এই ট্রেন ঠিক 1টা বেজে আমাদেরকে নামিয়ে দেবে NJP জাংশনে। তাই আর দেরি না করে 1 কাপ চা আর ডিনার করে সবাইকে গুড নাইট বলে উঠে গেলাম আমার সিট আপার বার্থে। সময় রাত্রি 1:21। আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস নির্ধারিত টাইম থেকে 16 মিনিট লেটে এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি জাংশনে। আর এখান থেকে শেয়ারিং বা রিজার্ভ গাড়িগুলো চলতে শুরু করে অ্যারাউন্ড 4:30 থেকে 5টার মধ্যে। তাই বাকি 3 ঘন্টা স্টেশন সংলগ্ন লাউঞ্জে বসেই কাটাতে হবে। জাস্ট লাউঞ্জ থেকে বেরিয়ে এলাম। এই ঠান্ডার বাজারে পুরো লাউঞ্জ হাউসফুল, তাই কিছু আর করার নেই, বাকির সময়টা স্টেশনে আর ওয়েটিং রুমে বসেই কাটাতে হবে। 3 hours later. নিউ জলপাইগুড়ি। সময় ভোর 5টা। ওয়েটিং রুম থেকে ফ্রেশ হয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা পথ পায়ে হেঁটে চলে এসেছি NJP স্ট্যান্ডে। এখান থেকে সমস্ত জায়গা যাওয়ার গাড়ি পেয়ে যাবে। আমরা যাচ্ছি দার্জিলিং, ভাড়া বলছে অ্যাপ্রক্স 3 থেকে 3.5-এর মধ্যেই। আর যারা একটু কম খরচে যেতে চাও তাদের জন্য রিজার্ভ ছাড়াও এখানে রয়েছে শেয়ারিং এর অপশন। শেয়ারিং এ ভাড়া পড়বে 300 থেকে 350 টাকার মধ্যে।
আর আমরা এখান থেকে পার পার্সন 50 টাকা দিয়ে শেয়ারিং অটো করে চলেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। দেন ওখান থেকে গাড়ি রিজার্ভ করে যাব দার্জিলিং। চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, আর এসে একদম রিজনেবল প্রাইসে একটা গাড়ি রিজার্ভ করে উঠে বসেছি আমার পছন্দের সিটে। যে গাড়িগুলো এনজিপিতে 3 থেকে 3,500 টাকা রিজার্ভ চাইছিল, সেটাই এখানে এসে পেয়ে গেছি 2200 টাকায়। আচ্ছা, এনজিপি থেকে টয় ট্রেন আর শিলিগুড়ি থেকে শেয়ারিং বা রিজার্ভ গাড়ি ছাড়াও রয়েছে বাস সার্ভিস। মাত্র 100 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। এই বাস সার্ভিস শুরু হয় সকাল 6টা থেকে 7টার মধ্যে। তবে আমি রেকমেন্ড করব খুব বাজেট ইস্যু না থাকলে শেয়ারিং বা রিজার্ভ গাড়ি প্রেফার করতে, কারণ এতে জার্নিটা হয় খুব সুন্দর। আর পাহাড়ি রাস্তায় অনেকেরই শরীরে নানা রকম প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে শেয়ারিং বা রিজার্ভ গাড়ি করাটাই বেটার অপশন হবে। দার্জিলিং পৌঁছানোর ইউজুয়ালি দুটো রাস্তা রয়েছে, একটা কার্শিয়াং হয়ে আর একটা মিরিক হয়ে। বেশিরভাগ গাড়ি কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছয়, কারণ এদিকে রাস্তাটাও অনেকটা কম, তাই ভাড়াও কম পড়ে আর খুব অল্প সময় পৌঁছে যাওয়া যায় দার্জিলিং। বাট মিরিক হয়ে দার্জিলিং পৌঁছানোর যে রাস্তা, সেখানকার যা প্রকৃতি, তার কাছে টাকা আর সময় দুটোই ইজিলি নেগলেক্ট করে দেওয়া যায়। মিরিক হয়ে দার্জিলিং পৌঁছানোর মাঝে অনেক কটি স্পট পড়ে, সেগুলি দেখতে দেখতে পৌঁছে যেতে পারো দার্জিলিং। আমরা কার্শিয়াং হয়ে চলেছি দার্জিলিং, ফেরার সময় মিরিক হয়ে আসবো। তবে তোমরা চাইলে মিরিক হয়ে যেতেই পারো, তবে গাড়ি বুক করার সময় ড্রাইভারের সাথে সেভাবেই কথা বলে নিও। এবার কার্শিয়াং পেরোনোর পর দুটো জিনিস তোমাদেরকে স্বাগত জানাবে। প্রথমত দার্জিলিং এর ট্রাফিক জ্যাম, আর দ্বিতীয়ত পাহাড়ের অ্যাকচুয়াল সৌন্দর্য, যেটাতে মুগ্ধ হয়ে তুমি ট্রাফিক জ্যামের কথা ভুলেই যাবে। এখানে ছোট্ট একটা দোকান দেখে চায়ের খোঁজে নেমেছিলাম। নেমেই ফিল করলাম বিরাট ঠান্ডা আর বিভৎস হাওয়া চলছে। টেম্পারেচার দেখলাম 6-এর নিচে নেমে গেছে। কে বলে দার্জিলিংয়ে ঠান্ডা নেই? দার্জিলিং কিন্তু সিকিমের ফিল পাচ্ছি। বাইরের এই বিভৎস ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে আবারও উঠে আশ্রয় নিলাম সেই গাড়িতে। এবার রাস্তার ধারে পাহাড়ের ঢালে ঢালে দেখা মিলবে নাম না জানা রং বেরঙের ফুল, আর চলে গেছে টয় ট্রেনের লাইন। খুব ভাগ্য ভালো থাকলে সেই টয় ট্রেনেরও দেখা মিলতে পারে। এবার এসে পৌঁছলাম ঘুম স্টেশন, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অন এ ফুল সাইজ রুট। হাইট প্রায় 7,400 ফুট। এই স্টেশনটা দার্জিলিং হিমালয় রেলওয়েজের অংশ, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এর কাছেই রয়েছে ঘুম টেম্পল, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। আর এখান থেকে দার্জিলিং টাউনের ডিস্টেন্স রাফলি 6 থেকে 7 কিলোমিটার। বাকি এই 6 থেকে 7 কিলোমিটার রাস্তা চলবে শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘার উঁকিঝুঁকি খেলা। ওই দেখো দূর থেকে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। সময় 8:50 চলে এসেছি দার্জিলিংয়ে। তো এবার যাব হোটেলের দিকে। হোটেল আমাদের দেখা নেই, তো হোটেলের দিকে চলেছি। হোটেল খুঁজবো, তারপর হোটেলে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম কী হোটেল আছে আর কত টাকা কী পড়ছে। আর গাড়ি ভাড়া তো তোমাদেরকে বললামই। চলো হোটেল খুঁজে দেখি আগে কোথায় ভালো হোটেল কি পাওয়া যায়। ঠিক এরকম একটা ওয়েদার এখন দার্জিলিংয়ে, কুয়াশায় ঢেকে রয়েছে, বেশ ঠান্ডা লাগছে। এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের একদম মেন 4 পয়েন্টে। এই দিকে এই নিচ থেকে যে রাস্তাটা এসেছে, এই দিকটা হলো মেন ট্যাক্সি স্ট্যান্ড, বেসিক্যালি যেদিক থেকে আমরা এসেছি। আর এদিকে রয়েছে এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ, এদিকেও লাইন ধরে সব হোটেল রয়েছে। সেম অ্যাজ ওয়েল নিচের দিকে এদিকেও সব হোটেল রয়েছে, আর এদিকেও অ্যাজ ওয়েল সব হোটেল, বড় বড় বিল্ডিং রয়েছে। আর এই রোডটাই চলে গেছে মল মার্কেটের দিকে। তো এই হলো আমাদের রুম, এই রুমেই থাকছি আজকে আমরা।
এখানে রয়েছে একটা ডাবল বেড, এখানে একটা বেড সাইড টেবিল, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা সোফা মতো রয়েছে, আর এখানে একটা মিরর, এখানে টিভি, আর এই দিকটাতে রয়েছে ওপেন রোড, মানে নিচ দিয়েই রোড রয়েছে। দার্জিলিং ম্যাল থেকে যে রোডটা নিচের দিকে নেমে এসেছে এটা সেই রোডটা। আর টিভি এখানে একটা টেবিল রয়েছে, গ্লাস, জলের মগ, আর এখানেই বাথরুম রয়েছে একটা। তো মোটামুটি পরিষ্কারই বাথরুম। হোটেলের নাম আর নাম্বার আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, চাইলে এখানে এসে থাকতে পারো। মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে হোটেলটা পেয়ে যাবে তোমরা। আর রুমটা মেসি লাগছে জাস্ট বিকজ অফ আমি আসার সময় ভিডিও যখন চেক ইন করেছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছিলাম, তো এখন চেক আউট করছি, সেই টাইমে ভিডিওটা করছি আমি। আর রুম থেকে বেরিয়ে এরকম একটা ওপেন টেরেস মতো রয়েছে, এখান থেকে ভিউটা জাস্ট অসম। দেখো এই ওদিকটা পুরো ভ্যালি রয়েছে, ওই দেখো দূরে রাস্তার দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। এই সাইডটায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা, তো এই বাড়িটার জন্য ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে এই সাইডের ভিউ। লোয়ার দার্জিলিং টাউন এই দিকটায় দেখা যাচ্ছে। আর এই দিকে যে ছোটো ছোটো বাড়িগুলো পেছনে দেখা যাচ্ছে, এই দিকটাতে হচ্ছে কালিম্পং টাউন, এইটা কালিম্পং রয়েছে। আর এই দিকটাতে লোয়ার দার্জিলিং, ওই নিচে গাড়ি আছে দেখা যাচ্ছে। 3 hours later. ঘড়িতে সময় ঠিক 12টা। কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি, ট্রেন জার্নি, তারপর ওয়েটিং রুমেই রাত কাটানো, বুঝতেই পারছো। তাই রুমে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, তারপর খিদে পেতে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চের খোঁজে। এই জায়গাটা দেখে নাও, এখানে রয়েছে এই ওরশিনো স্পা অ্যান্ড রিসর্ট। এই রাস্তাটা এসেছে ম্যাল মার্কেটের সাইড থেকে। এখানে চলছে লাঞ্চ, চলো আমরা গিয়ে লাঞ্চটা করে নিই, তারপর কি কথা হচ্ছে। সময় দুপুর 2টো, লাঞ্চ করে নিয়েছি, জাস্ট করে এলাম। এবার চলেছি দার্জিলিংয়ের সামনাসামনি জিনিসগুলো হেঁটে দেখতে। এখন চলেছি মহাকাল মন্দিরের দিকে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আচ্ছা, মহাকাল মন্দিরে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা যেটা আমি এখন দেখাচ্ছি, এই রাস্তা ম্যাল মার্কেট থেকে বাঁদিক বরাবর চার্চের দিকে চলে এসেছে। এই রাস্তা দিয়ে 4 চাকা বা 2 চাকা অনেকটা উপর পর্যন্ত চলে যায়। আর একটা রাস্তা ম্যাল মার্কেট থেকে ডান দিকে সিঁড়ি বরাবর একদম খাড়া উপরে উঠে গেছে, ওখান থেকে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না। এই দেখো এরকম খাড়া রাস্তায় চলে গেছে, আর নিচটা ঠিক এরকম, জানি না কতটা বুঝতে পারছো। এই রোড একটা, আর নিচে একটা রোড দেখো চলে গেছে। বেশ খারাপ রাস্তা গাইজ, আমার মতো ভুল করো না। পেট ভর্তি করে লাঞ্চ করে বা পেট ভর্তি করে খেয়ে একদম এসো না। বেশ খাড়াই দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাদের সাথে যারা আসছিল ওরা এখনও আসছে দিক থেকে হেঁটে, ওই সেখান থেকে রাস্তা শুরু হয়েছে। দেন এখানে এসে ডিভাইডার সরি বেন্ড কার্ভ এখানে, দেন আবার সোজা খাড়া রাস্তার দিকে উঠে গেছে। চলে এসেছি মন্দিরের একদম সামনেই, আর এই হচ্ছে মন্দিরের পার্কিং এরিয়া। বিরাট বড় একটা জায়গা রয়েছে, এখানে যারা গাড়ি নিয়ে আসবে তারা গাড়ি রেখে মন্দিরের দিকে যেতে পারো। আমি তো হেঁটেই এসেছি, তাই আমার গাড়ি রাখার কোনো ব্যাপার নেই। চলো এবার মন্দিরের সামনে যাই। মন্দিরের এই যে মেন গেট, পেছনে এই মন্দিরের পেছনের মেন গেট দেখা যাচ্ছে। আর এই যে এখানে আরও রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি বরাবর উঠে মন্দিরে যেতে হবে। হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। আর পেছন দিকে সিঁড়ি এরকম উঠে গেছে। আর এই পেছন দিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। এখন মেঘ ঢাকা রয়েছে তাই রেঞ্জটা দেখা যাচ্ছে না, বাট পেছনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর।
কি সুন্দর লাগছে জাস্ট দেখো। অলমোস্ট চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে মহাকাল মন্দিরের এরিয়া। বেশ দারুণ সুন্দর দেখতে লাগছে। এই পেছনের ফ্ল্যাগগুলো, এই ছোট্ট যেটা বলছিলাম, এই ফ্ল্যাগগুলোই কিন্তু যে কোনো পাহাড়ি এলাকার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঠিক বললাম কি ভুল বললাম বলো, জানিও কমেন্টে। চলে এসেছি একদম এন্ট্রান্সে। এই হলো মহাকাল মন্দির, অনেকটা উপরে। এখানে জুতো খুলে রেখে যেতে হবে। চলো ঢুকছি মন্দিরের ভেতরে। যেমনটা বললাম জুতো খুলে নিতে হবে, খুলে নিয়েছি আমি জুতো। এই হলো মা। এখানে গণপতি বাবা রয়েছে। মহাকাল শিব মন্দির। এখানে রয়েছে মহাকাল শিব মন্দির। এদিকে প্রদীপ জ্বলছে। বেশ সুন্দর কিন্তু একটা জায়গা। উঠতে একটু কষ্ট হলো, বাট উপরে এসে মনে হচ্ছে সেই কষ্ট সার্থক হয়ে গেল। অনেকে কিন্তু এসেছে, এমনটা নয় যে আমি একাই এসেছি বা কিছু। চলো মন্দির দর্শন হয়ে গেছে, এবার নিচের দিকে নেমে যাই। যেমনটা খাওয়াতে উঠেছিলাম ঠিক আবার সেম খাওয়াতে নামতে হবে। উল্টো পাল্টা খেয়ে যতটা ক্যালোরি গেইন করেছিলাম ঠিক ততটা ক্যালোরি আবার লুজ হবে। লুজ হবে না, লুজ অলরেডি হয়ে গেছে যখন উঠছিলাম। আমাদের সাথে যারা এসেছিলো তারা আগে এগিয়ে গেছে, ওই যে হাই করছে। আচ্ছা, মহাকাল মন্দির থেকে নামতেই এখানে রয়েছে একটা হোটেল, ওয়ান্ডা মেরি হোটেল। হ্যাপি আওয়ারও চলছে 3টে থেকে 7টা পর্যন্ত। একটু গরম পানীয় যারা পছন্দ করো তারা আসতেই পারো এখানে। দার্জিলিং ম্যালের বাঁদিকে একটা, ডান দিকে একটা রাস্তা চলে গেছে। বাঁদিকের রাস্তাটা মার্কেটের দিকে চলে গেছে, তোমরা সবাই জানো। আর ডান দিক থেকে একটা রাস্তা গেছে, যেই রাস্তাটা মহাকাল মন্দিরের দিকে উঠেছে, বাঁদিকে উঠে গেছে। তারপর কিছুটা এগিয়েই এই রাস্তা এরকম একদিকে খাড়া এরকম পাহাড়, এই পাহাড়ের উপরেই সেই মন্দির ছিল, মহাকাল মন্দির, যেখান থেকে এক্ষুনি নেমে এলাম। আর এই দিকটা রয়েছে এরকম খাড়া ডিপ। কিছুটা আসার পরেই এই সেই পয়েন্ট যেটার কথা বলছিলাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিজিবল হয়। বাট আজকের ওয়েদার দুর্ভাগ্যজনিত ঠিক এই রকম। এই ওয়েদারে এই ফগের মধ্যে দিয়ে কীভাবে আর দেখা যাবে। যাই হোক, ওয়েদার খারাপ, আমি ফিরে যাচ্ছি, দেখাতে পারলাম না। বাট তোমরা যারা ম্যালে আসবে অবশ্যই এই জায়গাটা এসো। যেমনটা বললাম, ম্যাল থেকে ডান দিক বরাবর জাস্ট কিছুটা এসেই 200 মিটার ম্যাক্সিমাম হবে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ক্লিয়ার দেখা যায়। তোমরা যারা আসবে অবশ্যই জায়গাটা এক্সপ্লোর করো। চলো এবার তোমাদের নিয়ে যাই দার্জিলিং ম্যালে। দার্জিলিংয়ের অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা দার্জিলিং ম্যাল। চলো তোমাকে দেখাই, সন্ধে হতে এসেছে। চলো সন্ধ্যের
ম্যাল তোমাদেরকে ঘুরে দেখাই। চলো এবার চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের কাছে। এই হলো এন্ট্রান্স। এইদিকে আমার পেছন দিক যেদিক থেকে এলাম, এদিকে হলো বাস স্ট্যান্ড, যেদিক থেকে বাস বা ক্যাব এসে দাঁড়ায়। আর এই হলো একটা এরিয়া, এইখান থেকে মার্কেটের রাউন্ড এরিয়া, এখান থেকে মার্কেটের শুরু। এদিকেও মার্কেট রয়েছে, আর মেন ম্যালটা হচ্ছে এইদিকে, এই যে দেখা যাচ্ছে এইদিকে। তো চলো এগিয়ে যাই। দুদিকে রয়েছে অনেক দোকান, এখান থেকে নানা রকম, এখানে কয়েকটা অ্যান্টিক্সের দোকানও রয়েছে, আর রয়েছে চায়ের দোকান। দার্জিলিংয়ের চা বিখ্যাত, সবাই জানো তোমরা। আর এই হচ্ছে ম্যাল। বিকেল বলো বা সন্ধে বলো, পাহাড়ি এলাকায় বিকেল আর সন্ধে বোঝা খুব কষ্টকর। এই সূর্য আলো আছে, এই সূর্য ডুবে গিয়ে অন্ধকার। তো কখন বিকেল হচ্ছে কখন সন্ধ্যা হবে গেস করা বা অ্যাজিউম করা খুব চাপের। যেমনটা এখনই দেখো, এখন ঘড়িতে বাজে 3:30, সন্ধে হতে মিনিমাম এখনও 1.5 ঘন্টার মতো বাকি, তাই না? আর এই হচ্ছে ওয়েদার, সূর্যের আলো তো নেই, মনে হচ্ছে সন্ধে 6টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পুরো ম্যাল মার্কেটটা, পুরো এরিয়াটা। এখানে কিন্তু গাড়ি চলাচল করে না, মানে বাইক, 4 হুইলার তো আসেই না, বাইক যেগুলো আসে সেগুলোও চালিয়ে যাওয়া যায় না। ঠিলে এই ম্যালটা পার করতে হয়, যেমনটা এই যে দেখতে পাচ্ছ, ঠিলে পুরো ম্যালটা পার করতে হবে। দেন ওই দিকে গিয়ে যে রাস্তা, ওই দিকে গিয়ে বাইক চালাতে পারো, মানে বাইক চালিয়ে যাওয়া যায়। দেখতেই পাচ্ছ যেমন অনেক মানুষই কিন্তু এসেছে, তাও এখনও সন্ধে হতে অনেক বাকি। সন্ধ্যের সময় এই জায়গাটা আরও জমজমাট হয়ে ওঠে, মানুষে ভরে ওঠে, আর আলোয় আলোকিত হয়ে ওঠে। সন্ধ্যের সময় দেখাচ্ছি তোমাদেরকে আর একটা ইনফরমেশান। এই ম্যাল মার্কেটের দু সাইডে যে জামা কাপড় বা উইন্টার ক্লথসের মার্কেটগুলো ছিল, যেমনটা এই সাইডে ছিল, দেন মহাকাল মার্কেটের মতো ওইদিকে ছিল, এই সব মার্কেটগুলো, মানে দোকানগুলো, স্টলগুলো তুলে দেওয়া হয়েছে। আই ডোন্ট নো পার্মানেন্ট কি টেম্পোরারি, বাট এখানে এখন মার্কেটগুলো নেই। সেই মার্কেটগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন ওইদিকে ভানু ভবন বলে একটা কমপ্লেক্স রয়েছে, যেদিকে যাচ্ছি আমি এখন। ওই ম্যাল মার্কেট থেকে বাঁদিক বরাবর যে রাস্তাটা এগিয়ে গেছে, ওইদিকে গিয়ে ভানু ভবন কমপ্লেক্স বলে একটা জায়গা রয়েছে, ওখানেই সব পুরো মার্কেট বা পুরো স্টলগুলোকে এখন করে দেওয়া হয়েছে। এই দেখো, সবাই এই মার্কেটের খোঁজেই কিন্তু এসেছে, না হলে এই দিকটায় কিন্তু এত ভিড় হয় না। মানে আমি তো যতবার এসেছি, খুব বেশিবার হয়তো আসিনি, 5-6 বার হয়তো এসেছি। সেই 5-6 বারে আমি এই দিকটায় যতবার এই দিকটায় আমি আসতাম, জাস্ট বিকজ অফ এই দিক থেকে একটা ভ্যালির ভালো ভিউ পাওয়া যায়, সেই জন্য আমি আসতাম। বাট এই দিকটায় লোক সেরকম আসতে আমি কোনো দিন দেখিনি, বাট এইবারটায় আসছে মেবি ওই মার্কেটগুলোর জন্যই। চলো মার্কেটে এরিয়াটায় গেলে তো বুঝতেই পারবো যে মার্কেটের জন্যই মানুষ আসছে কি অন্য কোনো রিজন রয়েছে। আর এই দিকে এসে রয়েছে এই সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, দেখতে পাচ্ছ, দার্জিলিংয়ের সবথেকে বড় চার্চ এটা, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। আর তার ঠিক উল্টো দিকেই নিউ মহাকাল মার্কেট। হ্যাঁ, যেমনটা বলেছিলাম, মানুষজন সব এখানেই আসছে, অনেকেই রয়েছে কিন্তু, তেমনটা দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এই দিকটা থেকে ঢুকলাম, এইটা ঢুকে এই পুরো এরিয়াটাই কিন্তু এই মার্কেট। আর এই যে রয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন। এই কমপ্লেক্সের সামনেই, এই বিল্ডিংটার সামনেই রয়েছে এই নতুন মার্কেটটা। অনেক দোকান রয়েছে, অনেক রকম জামাকাপড় রয়েছে, বেশিরভাগটাই কিন্তু শীতের পোশাক আশাক, জেন্টস, লেডিস, সোয়েটার সবই রয়েছে এখানে, আর খুব রিজনেবল প্রাইসে, চাইলে এসে দাম করে দেখতেই পারো। চলে এসেছি ম্যালে, সন্ধ্যের ম্যাল মার্কেটে। এই হলো সন্ধ্যের ম্যাল মার্কেট। এই পেছনে দেখতে পাচ্ছ মেন অডিটোরিয়াম আর ওই স্ট্যাচুটা, আর এই চারদিকে রয়েছে এই মার্কেট, রঙিন আলোয় রেঙে উঠেছে, আর সব চারদিকে দোকান আর মানুষজনের ভিড়, যেমনটা দেখতে পাচ্ছ।
চলো এবার তোমাদেরকে দোকানগুলো ঘুরে দেখাই। এখানে রয়েছে কিছু কিছু অ্যান্টিক্সের দোকান, এর মধ্যে রয়েছে নানা রকম মুখোশ, নানা রকম স্কাল্পচার অ্যান্ড স্ট্যাচু এটসেট্রা। আর এখানে রয়েছে একটা দার্জিলিং পুলিশের আউটপোস্ট। তারপর কিছুটা এগিয়েই এদিকে রয়েছে এই গোল্ডেন টিপস, দার্জিলিংয়ের বিখ্যাত চা, গ্রিন টি, হার্বাল টি, হার্বাল ফিউশন, সব রকম চা এখানে পেয়ে যাবে, দেখতে পারো, তবে একটু এক্সপেন্সিভ হবে। আর এই দিকে নিচের দিকে নেমে নানা রকম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে পেয়ে যাবে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই ফিয়েস্টা। আর তার আগে এখানে রয়েছে আরও একটা চৌরাস্তা স্টোর, যেটা হলো ওয়াইন স্টোর। ওয়াইন অফ শপ। আর এদিকে মেন ম্যাল মার্কেটটা, এই দূরে দেখা যাচ্ছে অডিটোরিয়ামটা। এই দিকে চলে গেছে কি যেন মহাকাল মার্কেটের রোড। মার্কেট তো এখন আর ওইদিকে নেই, মার্কেট শিফট করে এদিকে করে দেওয়া হয়েছে। এই নিচের দিকে যে মার্কেটটা ছিল সেটাও শিফট করে ওইদিকে করে দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে বিকেলবেলা ঘুরিয়ে দেখিয়েছি। আর একটু এগিয়ে এখানেও রয়েছে সেই একই গোল্ডেন টিপস। আর এই হলো সন্ধ্যের ম্যাল মার্কেট, ডিসেম্বরের সন্ধ্যের ম্যাল মার্কেট। বেশ ভালোই ঠান্ডা এখানে, কিন্তু এখন চলছে অ্যারাউন্ড 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ম্যাল মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। আর ম্যাল মার্কেট থেকে নামার পথে দুদিকে রয়েছে এরকম বড় বড় হোটেল, আর রাস্তার ধারে রয়েছে নানা রকম দোকান, যেমনটা দেখতেই পাচ্ছ। অনেক মানুষ কিন্তু এখনও যাচ্ছে ম্যাল মার্কেটের দিকে। এখানে রয়েছে দেওয়ালে এরকম গ্রাফিটি, তার উল্টো দিকেই রয়েছে এই একটা মল। এই মলটাতে সারা জীবনই ডিসকাউন্ট সেল চলে, বাট ডিসকাউন্ট সেলটা নামেরই ডিসকাউন্ট সেল, এর থেকে অনেক ডিসকাউন্ট ওই যে মার্কেট দেখালাম মহাকাল মার্কেট, ওখানে পেয়ে যাবে। তো যারা সস্তাতে শপিং করতে চাও তারা মহাকাল মার্কেট তাদের জন্য বেস্ট। আর যারা একটু ভালো জায়গা থেকে মলে শপিং করে অভ্যস্ত তাদের জন্য এই জায়গা বেস্ট। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো দার্জিলিংয়ের কিছু অফবিট গ্রাম লাইক লামাহাটা, তিনচুলে, লেপচা জগৎ, মিনি পেহেলগাঁও আর মিরিক। তাই সাবস্ক্রাইবটা করে রেখো ফর নোটিফিকেশনস। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে আবারও নতুন এক জায়গার নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে হেলদি, কিপ এক্সপ্লোরিং।